আসসালামু আলাইকুম। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ চাষে ব্যাপক উৎসাহ। পঞ্চগড় জেলা প্রতিনিধি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেদারল্যান্ডসের রাজস্বিক সৌন্দর্যের ফুল টিউলিপ চতুর্থবারের মতো চাষ হয়েছে। সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি টিউলিপ ফুল ফুটছে। রাজস্বিক সৌন্দর্যের এ ফুল ছড়াচ্ছে মুগ্ধতা। ইতিমধ্যে পুরো বাগান জুড়ে ফুল ফোটা বাকি থাকলেও শীতের দেশের এই ফুল দেখতে দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন সেখানে। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন। জানা গেছে চলতি শীত মৌসুমে ৯ প্রজাপতির ২০,০০০ বাল্ব রোপণ করা হলে ২০ দিনের মাথায় ফুটেছে ২ থেকে ৩ প্রজাপতির প্রায় ২,০০০ ফুল। উদ্যোক্তারা বলছেন, আগামী ১ সপ্তাহের মধ্যে পুরো বাগান জুড়ে ফুটবে এই ফুল। এদিকে নতুন মৌসুমে পর্যটক বরণ সহ ফুল বিক্রিতে অধিক লাভের আশায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। ২০২২ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে শরিয়াল জোত ও দর্জিপাড়া গ্রামের ৮ জন নারী উদ্যোক্তা চাষীর মাধ্যমে প্রথমবারের মতো শীতপ্রধান দেশে টিউলিপ চাষ শুরু হয়। বর্তমানে দর্জিপাড়ায় চতুর্থবারের মতো এই টিউলিপ চাষ করেছে ১৩ জন নারী উদ্যোক্তা। জানুয়ারির শুরুর দিকে প্রায় ৩ বিঘা জমিতে ৯ প্রজাপতির ২০,০০০ বাল্ব রোপণ করা হলেও ২০ দিনের মাথায় ২ থেকে ৩ প্রজাপতির প্রায় ২,০০০ টিউলিপ ফুটেছে। এদিকে উদ্যোক্তারা বলছেন, কয়েকদিনের মাথায় পুরো বাগানে ফুটবে ফুল টিউলিপ। একই সঙ্গে নতুন বছরের সাথে সাথে এবার অধিক লাভের আশা করছেন তারা। উদ্যোক্তারা শাহিদা সুলতানা ও মুক্তা পারভিন বলেন, ইএসডিওর সহায়তায় আমরা ফুলের বাল্ব সংগ্রহ করে ফুল চাষ করছি। এই ফুলের বাগান করে মৌসুমে চলছে। প্রতিটি ফুল আমরা ১৫০ টাকায় বিক্রি করি। বাড়ির কাজের পাশাপাশি এই আয় সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারছি আমরা। এদিকে বাগান পরিদর্শনে আসা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব নাজমা মোবারক বাংলা নিউজকে বলেন, তেঁতুলিয়ার মাটিতে বিনদেশি ফুল টিউলিপ চাষ একটি ভিন্ন উদ্যোগ। খুব ভালো লাগছে এখানে এসে। আমি মনে করি টিউলিপ ফুল চাষে যেমন কাজের সুযোগ পাচ্ছেন নারী উদ্যোক্তারা, তেমন স্বাবলম্বী হচ্ছেন তারা। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইএসডিও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, আমরা এই টিউলিপ প্রকল্প পাইলটে শুরু করেছিলাম এবং তা বাংলাদেশের মধ্যে প্রথম। এটা করে আমরা খুবই উৎসাহিত। এই ফুলের মাধ্যমে তেঁতুলিয়ার একটা পরিচিত হয়েছে। না সেটাই ইকো ট্যুরিজম। হ্যাঁ, শুরু করব। ওকে, বিগত ৪ বছর ধরে চেষ্টা করছি যে এটিকে পর্যায়ক্রমে একটি বাংলাদেশে ইকো ট্যুরিজমের প্রাণকেন্দ্রে পরিণত করতে। কারণ তেঁতুলিয়া এমনিতেই বাংলাদেশের একটি দ্রষ্টব্যপূর্ণ স্থান, বাংলাদেশের সর্বোত্তরের জনপদ, অসাধারণ সুন্দর একটি জনপদ যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখানে মানুষজনকে আরও বেশি সারা বছর জুড়ে শুধু কাঞ্চনজঙ্ঘার সময় না, অন্য সময়েও যেন লোকজন এখানে আসে, এখানকার মানুষের যেন কর্মসংস্থানে ট্যুরিজমের একটি ভূমিকা তৈরি হয়। এজন্য আমরা শুরু করেছিলাম মূলত টিউলিপ দিয়ে। কিন্তু এখন কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের দেশের বাইরের উচ্চ মূল্যের ফল এবং ফসলের ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি এবং এর পরের ফেজ হিসাবে আমরা এখানে আরও অনেকগুলো কাজ করব পুরো তেঁতুলিয়া জুড়ে, যেন এখানে কমিউনিটি বেসড ট্যুরিজম, এই বাড়িঘরগুলোতে যেন লোকজন নিজেরা থাকতে পারে, তাদের থাকার মতো ব্যবস্থা এখানে যেন তারা খেতে পারে, এই অঞ্চলে যেন ঘুরতে পারে। এভাবে বাংলাদেশের এই অঞ্চলটিকে এই দেশের একটি অন্যতম ট্যুরিজমের ইকো ট্যুরিজমে পরিণত করা, যেন এই অঞ্চলের মানুষের যে পরিবর্তন, সেই পরিবর্তনটি এই ক্ষেত্রে যেন একটি ভালো ভূমিকা রাখতে পারে।